ঘুমাইবার পারো না দাদা? আরে ঘুমাবো কি করে? একজন কাঁদে, একজন প্যান প্যান করে, আর বিছানা বলে খাই পায় খানা করে, পায় খানা করে। মুইটাও শান্তি পাই না রে ভাই। দাদা, তোমার মতো কত লোক এখানে আছে যারা এরকম অশান্তিতে ভুগছে দাদা। কেউ রে কইবারও পারে না রে বউ, সইবারও পারে না। একজন কাঁদে, একজন পুঁতে, আর একজন আগে। আরে দাদা, তুমি যদি আমার কথাটা নিতে দাদা যাও। আরে তোর কথা না শুনেই তো আমি ভুল করেছি। দাদা, এক সময় খাদ্যের অভাবে মানুষ মানুষকে খুন করবে। এই পৃথিবীটা ছেড়ে নচল হয়ে যাবে। আরে তখন আমরা থাকবো না, এত চিন্তা করে কাম নাই। দাদা, তখন থাকবে না, সেই দিন বেশি দূরে না। এই যে গাঙ্গাই চাষে চাইবে অবস্থা। আচ্ছা থাক ভাই, ওই সব নিয়ে আমাকে চিন্তা ভাবনা করে লাভ নেই। আরে বেলা তো প্রায় শেষ হয়ে গেল। আজকের মতো মনে হয় যে পালাবারের লোক হইব না। দাদা, আরে অপেক্ষা করো। আমার নয় দুইজন বলাবান, তোমার 32 জন বাড়ি গেলে এই যে ট্রেনা নিয়ে গেলে ভাই বলছো তো, আরে তুমি আও দাদা। ঠিক আছে, কোনো লোক যদি আসে, তুই যা ভালো মনে করো তাই কর। এই মাঝি, পথের উপরে যাবে? ভাড়া পাইলে যাইতাম হুজুর। সবাই যাবো। বলুন, কত টাকা ভাড়া দিতে হবে? হুজুর, আমরা গরিব মানুষ, গরিব মানুষ। একটা ব্যবস্থা করে দিয়েন। আচ্ছা, যদি 100 টাকা দেয় তাহলে চলবে? আমরা গরিব হইলেও বেঈমান নই। আরে সারা জীবন নৌকা চালাই, আরে 20 টাকা হইলেই চলবে। আপনারা বিদেশি মানুষ, আপনাদের কাছে আমরা বেশি নিব কেন? আমরা আমরা তোমাকে ইচ্ছা করে 100 টাকা দেব। তোমাদের একটু বেশি সময় লাগবে, কারণ পদ্মার উজানে চর বয়ে যেতে হবে। না 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 বাবু, উজানে চর হয়ে আমরা যেতে পারবো না বাবু, আমাদের ক্ষমা করুন বাবু। ক্ষমা করে দেন। আমরা ওই উজানে চর হয়ে যেতে পারবো না। সেখানে সেখানে যে প্রায় ডাকাতি হয় হুজুর। আমাদের কাছে কেউ আসবে না। উজানের চরে আমাদের অনেক পরিচিত লোক রয়েছে। না বাবু, না বাবু, আমরা ওদের চর যেতে পারবো না। পারবো না বাবু। জায়গাটা নিরাপদ নয়। শোনো শোনো বাজি ভাই, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা চলো। আপনারা বিদেশি মানুষ, জেনে শুনে আমাদের চর গেলে ওই ভগবানের কাছে আমরা কি জবাব দিব? আমরা বেঈমানি করতে পারবো না হুজুর। আরে চলো ভাই, তোমাদের কোনোই দোষ দিতে হবে না। আমি তো বলেছি। মাঝি ভাইরা, খোদার নাম নিয়ে তোমরা নৌকা ছেড়ে দাও। ওই মেহেরবান খোদা নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। হে ভগবান, সাক্ষী থেকো ভগবান, আমাদের কোনো দোষ নেই। আমাদের কোনো দোষ নেই। হুজুর, তাহলে নৌকায় উঠুন। হ্যাঁ হ্যাঁ, আমরা বসছি, তোমরা নৌকা ছেড়ে দাও। আমার নাম নিয়ে তোমরা নৌকা ছেড়ে দাও, কোনো বিপদ হবে না। নৌকা ছেড়ে দাও, আমাদের কোনো দোষ নেই। দাদা, নৌকা ছেড়ে দাও। পারি ও দিবরে আমি
ও বাবু, আপনাদের আমরা রক্ষা করতে পারলাম না বাবু। ওই দেখুন ডাকাতের দল নৌকা চালিয়ে এদিকে আসছে। মাঝি দাদা! মাঝি ভাই, নৌকা চালু করো। বাবুদের পানি দিতে হবে দাদা। পারলাম না বাবু, আপনাদের আমি ডাকাতের হাত থেকে রক্ষা করতে পারলাম না বাবু। ওই ভগবান আমাদের মাফ করবে কিনা জানি না, কিন্তু আমরা জীবন দিয়ে নৌকা চালিয়ে আপনাদের রক্ষা করতে পারলাম না বাবু, রক্ষা করতে পারলাম না। ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। জাহিদ খাঁ! ও, আমি বুঝতে পেরেছি এই ডাকাত দল তাহলে তুমি এনেছো। বেঈমান, বিশ্বাসঘাতক, নিমকহারাম! বৃথায় স্থল ফেলে কোনো লাভ হবে না। মাঝিগণ যখন ওই পদ্মার জলে চিরতরে নিদ্রায় ঘুমিয়ে গিয়েছে, এখন এখন তোমরা এই পদ্মার জলে চিরতরে ঘুমিয়ে যাবে। বেঈমান! ওরে বেঈমান, তাই বুঝি নৌকা পথে আমাদের এনেছিস? খোদা বলে যদি কেউ থাকে, তাহলে লালু, তোমাদের কাজ তোমরা সম্পূর্ণ শেষ করে ফেলো। ডাকাত ভাইয়েরা, তোমাদের কাছে আমি সকাতর মিনতি করে বলছি, এই ব্যাগের মধ্যে আমার 80 লক্ষ টাকা আছে, 30 ভরি সোনা আছে, 100 ভরি রূপা আছে। তোমরা সব কিছু নিয়ে আমাদেরকে তোমরা মুক্তি দিয়ে দাও। না! তোমাদের জীবন রক্ষা করলে আমি যে মানুষের কাছে ভেসে যাব, অতএব তোমাদেরকে পৃথিবী থেকে ওই স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। জাহিদ, তোর তোর দুটি পায়ে ধরে বলছি, তুই তুই আমার মানিক আর মুন্নুকে বাঁচিয়ে রাখ। তুমি না ওদের কত ভালোবাসতে, জাহিদ, তুমি না ওদের কত ভালোবাসতে। আর দেরি করতে পারছি না। তোমরা ভিন্ন প্রস্তুত হয়ে নাও। কুত্তার বাচ্চা! ওরে ওরে কুত্তার বাচ্চারা, আমার যখন হত্যা করবি তার আগে তোরাই মৃত্যুর কোলে ঢলে পড়বি। হ্যাঁ, তোদের মরতেই হবে। আমার মানিককে
তোমাদের কেউ বাঁচিয়ে রাখবো না। তুমিও